হে মানব জাতি জেনে রাখো, আমি যে কিতাব নাজিল করেছি, আমি যে কোরআন নাজিল করেছি, এখানে তোমার পরিবার থেকে, তোমার রান্নাঘর থেকে, তোমার সংসদ ভবন পর্যন্ত কিছুই বাদ যায় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। আমি এ কোরআন থেকে কোনো কিছু বাদ যায়নি। এ কোরআন থেকে বিচার ব্যবস্থা পরিচালিত হবে, এ কোরআন থেকে তোমার সমাজ পরিচালিত হবে, এ কোরআন থেকে তোমার ইউনিয়ন পরিষদ পরিচালিত হবে, এ কোরআন থেকে যেমন মসজিদ পরিচালিত হয়, এ কোরআন থেকে সব কিছু পরিচালিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলামী রাষ্ট্র কয়টি জিনিসের মাধ্যমে গঠিত হবে বলেন? 1 নম্বর রাষ্ট্রপ্রধান হতে হবে কি? আল্লাহওয়ালা, মুত্তাকি, ফরহেজগার। 2 নম্বর কি? শাসনতন্ত্র, বিচার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সকল কিছু আপনার ইসলামী হুকুম অনুযায়ী পরিচালিত হবে। 3 নম্বর মজলিস শুরা, যারা পার্লামেন্টের সদস্য হবে তারা হচ্ছে মজলিস শুরা, 300 জন সংসদ সদস্য। তারা সেখানে যদি আপনার ম্যাক্সিমাম যদি 150 জন যদি সেখানে আল্লাহ বলা না হয়, তাহলে আপনার পক্ষে কি আসবে? আসবে না। সেখানে যদি 150 জন যদি মদদি হয়, গাজাটি হয়, ইসলাম বিরোধী হয়, ইসলামের বিরুদ্ধাচরণ করে হয়, নাস্তিক হয়, কাফের হয়, যাদের ভিতরে ইসলামী মূল্যবোধের ভালোবাসা নাই, ইসলামের ভালোবাসা নাই, সেরকম যদি কোনো ব্যক্তি আমরা যদি আমাদের ভোটের মাধ্যমে যদি পরিচালিত হয়ে ভোটের মাধ্যমে যদি তারা সংসদে যায়, কাল কিয়ামতের ময়দানে সে যা যা অপকর্ম করবে, অনৈতিকতা করবে, অশ্লীল পাপাচার করবে, সকল দায় দায়িত্ব আপনাকে নিতে হবে। সেদিন আপনি আর বাঁচতে পারবেন না, কারণ আপনার মতামতের ভিত্তিতে তার বিজয়কে হয় নিশ্চিত হয়। সেজন্য কেউ হুট করে এসে যদি বলে আমি ইসলামকে ভালোবাসি, বিশ্বাস করবেন না, পরীক্ষিত হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13 বছর ধরে মক্কাতুল মুকাররমায় দাওয়াত দিয়েছেন না? কোন জিহাদ ছিল? যুদ্ধ ছিল বলেন, জানেন না? মক্কাতুল মুকাররমা, মক্কি জীবনের ইতিহাস জানেন না? মক্কি জীবনের মধ্যে কোনো জিহাদ ছিল না, কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ ছিল না, কোনো ধরনের একেবারে প্রেশার ক্রিয়েট ছিল না যে আপনি ইসলাম গ্রহণ করতে হবে। গোপনে গোপনে চুপিসারে ইসলামী দাওয়াত পরিচালিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে রসুলকে কি উপাধি দেওয়া হয়? আল আমিন, আস-সাদিক। তার কাছে তিনি যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, সেদিনও তার কাছে অনেক মানুষের টাকা জামানত ছিল, আমানত ছিল। কেন? জানে আমার টাকা কার কাছে আমানত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন তাদেরকে কি দিয়েছেন? মক্কাতুল মুকাররমার বিজয় এমনি দান করেন না। তাই আমাদেরকে এসব কিছু মিলিয়ে ইসলামী রাষ্ট্রের মৌলিক লক্ষ্য উদ্দেশ্য 4টি। যেমন ইসলামী রাষ্ট্রের গঠন প্রণালী, ঠিক তদ্রুপ ইসলামী রাষ্ট্রের মৌলিক উদ্দেশ্য কয়টি? 4টি। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক বলেন, যখন এই 4টি ব্যবস্থা গঠিত হয়ে যাবে, যখন রাষ্ট্রপ্রধান আল্লাহওয়ালা হবে, বিচার কার্য আল্লাহওয়ালা মাধ্যমে পরিচালিত হবে, কোরআন হাদিস দিয়ে পরিচালিত হবে, সকল কিছু যখন বাস্তবায়িত হয়ে যাবে, তখন তোমার দায়িত্ব হচ্ছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। তোমাকে তো প্রথম তোমাকে জমিনে কি প্রতিষ্ঠা করতে হবে? নামাজ প্রতিষ্ঠা করতে হবে।
আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, এক নম্বরে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। ওয়া আতাউজ যাকাত, যাকাত ব্যবস্থা পরিচালিত করতে হবে। ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা দিতে হবে। চারটি কাজ। তাহলে যখন একজন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে যাবে, একটি ইসলামী রাষ্ট্র যখন প্রতিষ্ঠা হবে, একজন ইসলামী রাষ্ট্রপ্রধান যখন ইসলামী রাষ্ট্রপ্রধান হবেন, তার দায়িত্ব কয়টি? চারটি। এক নম্বরে সে নামাজ প্রতিষ্ঠা করবে, দুই নম্বরে যাকাত ব্যবস্থা পরিচালিত করবে, তিন নম্বরে ওয়ামুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে। সৎ কাজের আদেশ কি? তোমরা নামাজ পড়ো, তোমরা সদকা করো, তোমরা মানুষকে ইসলামের দিকে দাওয়াত দাও, যত ভালো কাজ আছে সকল কিছুর কি করবে? আদেশ প্রদান করবে। দুই নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। অসৎ কাজ কি? ইফটিজিং করা যাবে না। ইফটিজিং বন্ধ হচ্ছে না কেন? ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নাই সেজন্য। একজন মানুষ 13 বছরের শিশুকে ধর্ষণ করলো, তাকে গ্রেপ্তার করলো, এ হচ্ছে বিচার। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যদিও মৃত্যুদণ্ড, বাংলাদেশের ইতিহাসে কয়জনের মৃত্যুদণ্ড হয়েছে? ইতিহাস আপনি দেখেন। কারণ আইনের ফাঁক ফোকর দিয়ে, দুনিয়ার মানব রচিত মানুষের বানানো আইন দিয়ে দুই নাম্বারই করা যায়। হাজারো ফাঁসির আসামিকে মুক্তি দেওয়া হয়, নিরীহ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, ঠিক কিনা? কারণ ইসলামী রাষ্ট্র নাই। ইসলামী রাষ্ট্র কেন প্রয়োজন? হুজুর, ইসলামী রাষ্ট্রের আমাদের লাভ কি, ক্ষতি কি? ভাই, সব কিছুই লাভ, শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, অমুসলিমদের জন্য লাভ। যত মানুষ ইসলামী রাষ্ট্রের অধীনে থাকবে, এটাকে ইসলামী রাষ্ট্রকে আবার দারুল ইসলাম বলা হয়, আবার এটাকে দারুল আমানও বলা হয়, নিরাপদ। সকল মানুষ, রসুল বলছে যে যেদিন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, সাহাবায়ে কেরামকে বললেন, সেদিন মানুষ গভীর রাতে তার যুবতী সাজগুজ করে, স্বর্ণ নাকে দুল, কানে ফুল দিয়ে সে রাত গভীরে হেঁটে যাবে। কোনো ইফটিজ, কোনো যুবক তার দিকে চোখ তুলে তাকাবার সাহস করবে না। এটার নাম ইসলামী রাষ্ট্র। সেজন্য ইসলামী রাষ্ট্র এজন্য প্রয়োজন। তাই ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে। তাহলে অসৎ কাজে কারা বাধা প্রদান করে? সবাই তো সৎ কাজেই বাধা প্রদান করেছে এ পর্যন্ত। তাহলে আমাদের ইতিহাস সৎ কাজে বাধা প্রদান করার ইতিহাস নয়, সৎ কাজে বাধা প্রদান করার ইতিহাস। অসৎ কাজে বাধা প্রদান করার জন্য ইসলামী রাষ্ট্রের প্রয়োজন। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইদা কানা উমারাউকুম খিয়ারুকুম ওয়া আগনিয়াউকুম সুমাহাউকুম ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম ফাযহরুল আরদি খায়রুল লাকুম মিন বাতনিহা। তোমাদের রাষ্ট্রপ্রধান যখন উত্তম হবেন, সর্বোত্তম রাষ্ট্রপ্রধান হবেন, তোমাদের দলীরা যখন, বিত্তশালীরা যখন দানশীল হবেন, আর তোমাদের পার্লামেন্টে যারা আছেন তারা যখন একে অপরের সাথে পরামর্শ করে পরিচালনা করবেন, তখন তোমাদের জন্য খবর থেকে পৃথিবী উত্তম হবে। ফাযহরুল আরদি খায়রুল লাকুম মিন বাতনিহা, পৃথিবীর পেট থেকে পৃথিবীর পিঠ তোমাদের জন্য উত্তম হবে। এই অবস্থায় মানুষ শান্তিতে বসবাস করবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে মানুষ শান্তিতে বসবাস করবে, মানুষ শান্তিতে ঘুমাতে পারবে। রাতের গভীরে চোর ডাকাত আসবে না আপনার ঘরে, মোবাইল ছিনতাই হবে না,
রাত গভীরে সিএনজি চিন্তায় হবে না, রাতের গভীরে আপনার গরু চুরি করে নিয়ে যাবে না। ইদা কানা উমারাউকুম খিয়ারুকুম ওয়া আগনিয়াউকুম সুমাহাউকুম, ধনীরা মানুষকে দান করবে, কৃপণ হবে না, সকল ধনী দানশীল হবে। ওয়া আমরুকুম শুরা বাইনাকুম, আর সকল রাষ্ট্র ব্যবস্থার সকল প্রতিনিধিগণ একে অপরের সাথে পরামর্শ করে রাষ্ট্র পরিচালনা করবে। সেদিন তোমাদের জন্য এই পৃথিবী নিরাপদ হবে, এই পৃথিবী থাকা তোমাদের জন্য উত্তম হবে। আর ওয়াইদা কানা উমারাউকুম শিরারুকুম ওয়া আগনিয়াউকুম বুখালাউকুম ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম ফাবাতুনুল আরদি খায়রুল লাকুম মিন যাহরিহা, যখন তোমাদের রাষ্ট্রপ্রধানগণ খারাপ হবে আর ধনীরা যখন কৃপণ হয়ে যাবে, আর তোমাদের রাষ্ট্রপ্রধানগণ যখন মহিলা হবে, অধিকাংশ মহিলা হবে, ফাবাতুনুল আরদি খায়রুল লাকুম মিন বাতনিহা, মানুষ বলবে এই পৃথিবী আর ভালো লাগে না, আমি পৃথিবীতে আর থাকতে ইচ্ছা করে না, আমরা কবরে চলে যাই। ফাবাতুনুল আরদি খায়রুল লাকুম মিন বাতনিহা, সেদিন আমাদের জন্য এই পৃথিবীর চেয়ে খবর আরো অনেক ভালো হবে। এই অবস্থায় আমরা চলে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাউখরিজনা মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন কুলনা রাব্বুনাল্লাহ, যে আমাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, মক্কা থেকে মদিনায় আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আল্লাহ পাক আমাকে নির্দেশ না দিতেন, আমি জীবনের জন্য আমি মক্কা আমি তোমাকে ছেড়ে যেতাম না। রসুল চলে যাচ্ছেন মদিনার দিকে, আবার কতটুকু উঠকে দাঁড় করালেন, আবু বকর দাঁড়াও। আমি মক্কার দিকে তাকাই, রসুল বলেন, ও মক্কা, তুমি আমার কলিজার টুকুরা, তুমি আমার নাড়ি চিরাদন, তুমি আমার মাতৃভূমি, তুমি আমার জন্মভূমি, তুমি আমার কলিজার চেয়েও তুমি আমার আপন। আল্লাহ নির্দেশ এসেছে বিদায় আমি চলে যাচ্ছি। ফাউখরিজনা মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন, আমাকে অন্যায়ভাবে অন্যায্যভাবে জুলুম করে অত্যাচার করে আহলে কুফফার আবু জাহেল উতবা শাইবার গোষ্ঠী আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। একই জন্য রব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, একমাত্র কিসের অপরাধে? আল্লাহকে রব হিসেবে মানার অপরাধে। রব্বুনাল্লাহ, আমার রবকে আল্লাহ। হযরত বেলাল হাবশিকে টানে হিঁচড়ে করা হলো মরুভূমির দুদু প্রান্তর মরুভূমিতে। বেলাল বলল, আমাকে মারতে পারো, আমি ইসলাম ছাড়তে পারি না। ফাউখরিজনা মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন কুলনা রব্বুনাল্লাহ। এরপর কি বলছে? সুম্মা মুক্কিনান ফিল আরদ, আমি আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করব। যতই মারো, যতই জেল দাও, যতই জুলুম দাও, যত অত্যাচার করো, যত নির্যাতন করো, আমরা এই পথ থেকে পিছপা হতে চাই না। সুম্মা মুক্কিনান ফিল আরদ আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আলা লাহুল হুকমু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিনে আল্লাহর আইন চলবে, এই জমিনে আল্লাহর বিধান চলবে, এই জমিনে আল্লাহর জীবন ব্যবস্থা পরিচালিত হতেই হবে, হতেই হবে, হতেই হবে। এই পর্যন্ত হাত্তা মাতা, আমি মরে যেতে পারি, আমার জীবন চলে যেতে পারে, কিন্তু আমি এই পথ থেকে বিন্দুমাত্র পরিচালিত, আমি বিন্দুমাত্র বিচ্যুত হবে না। যে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে রসুলের একমাত্র শপথ। তাহলে রসুল বলেন, শুনুন, এটা আমার জন্য, আমার সাহাবায়ে কেরাম যারা আমার সাথে ছিল সবাই আমার আগে, কেউ হাবশা চলে গেছেন, রসুলের আগে অনেক মানুষ হিজরত করে চলে গেছেন। শুধু রসুল আগে যান নাই, রসুলের আগে আরো হাবশায় গেছেন হিজরত করে, থাকতে পারতেছেন না। সবাই এই রসুলের হিজরতের আগে মক্কা ছেড়ে এই ইসলামী রাষ্ট্রকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়ে হলো নিজের ঘর বাড়ি ছেড়ে সবাই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য হিজরত করেছেন। আসহাবুল উখদুদ সূরাতুল বুরুজের মধ্যে আছে। সকলকে লাইনে লাইনে পুরো সমাজকে
অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছে। কি জন্য? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কেন আমাকে মারতেছ? একে একে করে সবাইকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছে। সর্বশেষ লাস্ট ব্যক্তি ছিল একজন গর্ভধারিণী মা মহিলা। ওই মহিলাকে প্রস্তাব দেওয়া হলো, তুমি যদি আল্লাহর তুমি যার ধর্ম তুমি এখন কি করতেছ, গ্রহণ করেছ, সে ধর্ম যদি তুমি সে ধর্ম পরিত্যাগ করলে তাহলে তোমাকে মুক্তি দেওয়া হবে। তিনি বলেন, না, আমি সহ আমার ছেলে সহ তিনি একটি প্রস্তাব করলেন যে আমাকে যদি মেরো, আমার শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে আমাকে মারিও। ওই শিশু মায়ের পেট থেকে বলে দিচ্ছেন, মা তুমি চিন্তা করিও না, তুমি পেরেশানি হইও না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রসুলের এই বিধানে তুমি অটল বিচল থাকবে, তুমিও শহীদ আমিও শহীদ। ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ কি? একমাত্র অপরাধ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমরা আল্লাহকে রব হিসেবে মানার কারণে, রসুলকে নেতা হিসেবে মানার কারণে। তাই আমাদেরকে এই ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য যেগুলো আমি বললাম সেগুলো আমাদেরকে আমল করতে হবে। ভাই, যদি আপনি এই আপনার মতামত, আপনার চিন্তা, আপনার পরামর্শ, আপনার মেহনত যে দুনিয়ার কোনো বানানো আইনের মাধ্যমে, দুনিয়ার কোনো মতবাদের দিকে পরিচালিত হয়, দুনিয়ার কোনো মানব রচিত ব্যক্তির দিকে, মানব রচিত কোনো আইনের দিকে পরিচালিত হয়, তাহলে আপনি হচ্ছেন আল মারউ মা'a মান আহাব্বা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তাই আমাদেরকে সজাগ থাকতে হবে। যে বলে যে হুজুর মাহফিলে এসে রাজনীতি করে, তো রাজনীতি কি? রাজনীতি তো ইসলাম। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন তো সকল কিছুকে সংঘবদ্ধ করে, শামিল করে, সংযুক্ত করে। ইসলাম ইজ নট এক্সক্লুসিভ। ইসলাম হচ্ছে কি সবাইকে ইনক্লুড করে। আপনি যদি মুসলমান হন, অবশ্যই আপনাকে এই কোরআনে যে রাজনীতি আছে সেটা মানতে হবে। যুগ যুগ ধরে আমাদের কিছু উলামায়ে সু আলেমরা আমাদেরকে রাজনীতি বিমুখ করেছে, যে রাষ্ট্রের আমাদের কাজ নাই, পার্লামেন্টের কাজ নাই, আমাদের কেন আমরা আল্লাহ আল্লাহ নিয়ে থাকবো, রসুল নিয়ে থাকবো, মসজিদ নিয়ে থাকবো। সেজন্য তারা আমাদের উপর চেপে বসেছে। যতদিন পর্যন্ত আমাদের এই ঘুম ভাঙবে না, ততদিন পর্যন্ত আমাদের উপর জেল জুলুম, আমাদের নেতৃত্বস্থানীয় সকল ব্যক্তিকে ফিলিস্তিন হতে আর বেশি দেরি লাগবে না। ফিলিস্তিনকে শোষণ করতেছে ইসরায়েল, আর আমাদেরকে শোষণ করবে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র। এটা আপনারা ইতিমধ্যেই আপনারা বুঝে গেছেন। সেজন্য আমাদেরকে মনে রাখতে হবে যে কিভাবে আমাদের জীবন ব্যবস্থা পরিচালিত করতে হবে। এটা দেখা যাচ্ছে যে এই ধরনের আলোচনা খুব কম সংখ্যক উলামায়ে কেরাম করতেছেন, অথচ কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায়, কোরআনের পড়তে পড়তে হাদিসে লম্বা সিয়াসত নামের একটি অধ্যায় আছে বুখারীর মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাজনীতি না করত, তাহলে বুখারীর মধ্যে ডাইরেক্ট সিয়াসতের অধ্যায় কেন? রাজনীতি অধ্যায়। তাহলে বোঝা যায় কোরআন থেকে সে রাজনীতি আমরা সাব্যস্ত করি। তাই হ্যাঁ, তা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে যে আলোচনাগুলো করেছি, আলোচনাগুলো আমল করার এবং আল্লাহ তাআলা যেন আমাদের মন মেজাজে এই আলোচনাগুলো যেন আমাদেরকে বুঝার এবং ভবিষ্যতে কাজে লাগাবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।